হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজ একটা বড় আপডেট সামনে এসছে এবং আমি শিওর এটা যারা হেটার্স তাদের আবার রীতিমতো বার্নার লাগাবার সময় চলে এসছে, কারণ কদিন তারা খুব আনন্দে ছিল এবং বলে রাখি অনেক অনেক ভুলভাল নিউজ কিন্তু মানে কী বলবো ছড়িয়ে দেওয়া হচ্ছে নানাভাবে। জিদ্দাকে নিয়ে যাতে খিল্লি হয়, জিদ্দাকে নিয়ে যাতে মজা হয়, আমি কিন্তু সেটা নিয়ে এই জন্য প্রথম থেকেই বলেছিলাম যে স্রোতে গা ভাসালে গণ্ডলিকা প্রবাহে গা ভাসালে হবে না। আমি জন্য যখন লায়ন পোস্টপোনের খবর আসে একমাত্র আমি ওয়ান অ্যান্ড অনলি যে পজিটিভলি ভিডিও করে বলেছিলাম যেটা হওয়ার কোনো চান্সই নেই, লায়ন হবেই, সবাই কিন্তু বাতিল হয়ে যেতে পারে, এই প্রজেক্টটা হচ্ছে না, এইভাবেই কথা বলেছিল। আমি একমাত্র তোমাদেরকে বলেছিলাম যে যাই হয়ে যাক না কেন লায়ন হবেই, হয়তো আরও বড়োভাবে হবে, আমি কথাটা তোমাদেরকে বলেছিলাম। তো আজকে দেখো, একটু আগে জাস্ট আমি ভিডিও করছি, আনন্দবাজারের তরফ থেকে আজ একটা আর্টিকেল বেরিয়েছে। সেই আর্টিকেলে আজকে কিন্তু একটা বড় তথ্য উঠে এসছে এবং বলে রাখি পুরোপুরি গুজব রটানো হয়েছিল লায়নকে কেন্দ্র করে যে এই সিনেমাটা পুরো সেলফড হয়ে গেছে, এই সিনেমাটা বাতিল হয়ে গেছে, জাস্ট জিদ্দাকে নিয়ে যাতে মজা খিল্লি হয় কিছু নির্দিষ্ট ফ্যানবেস, যাতে এই ব্যাপারটাকে ইস্যু করে খিল্লি মজা করতে পারে, তাই মিডিয়া মারফত এরকম একটা কিন্তু গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল। রায়ন র্যাপির এক বক্তব্য ছিল, সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছিল। জিদ্দা এইসবের সাথে পাশে ছিল না, কিন্তু জিদ্দাকে আমরা কী লেভেলের দেখেছি খিল্লি হতে, মজা ঠাট্টা হতে। যাই হোক, এই নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, কিন্তু এখন একটা ব্যাপার বলি, যাদের বক্তব্য ছিল সিনেমাটা বাতিল হচ্ছে, লায়ন হয়তো আর হবে না, কি দিন এলো জিদ্দার, বলে রাখি ভাই জিদ্দাকে নিয়ে যারা মজা করেছে তাদের পেছন প্রত্যেকবার ফেটে লাল হয়ে গেছে। তার কারণ জিদ্দা কাজে বিশ্বাসী। বলে রাখি লায়ন শুধু হচ্ছে না, যে কথাটা তো বাতি দিচ্ছি, লায়ন তো হচ্ছেই, প্লাস আরও বড়োভাবে হতে চলেছে। প্রথম কথা একটা ব্যাপার বলি, এই যে লায়ন নিয়ে যে কথাটা রটলো, লায়ন বাতিল হচ্ছে কি হচ্ছে না, বাজেটের জন্য স্থগিত, এগুলো আলটিমেটলি কিছুই নয়। লায়ন সিনেমাটার শুটিং ডেট শুধুমাত্র পিছিয়েছে। প্রথমে শুটিং হওয়ার কথা ছিল এই বছরের শুরুর দিকে, সেটা হয়তো এই বছরের শেষে চলে গেছে বা বছরের 2025-এর শুরুর দিকে গেছে। হ্যাঁ, ঈদ রিলিজটা হবে কি হবে না সেটা এই মুহূর্তে কনফার্ম না, তার পেছনে যেটা কারণটা আনন্দবাজার শ্যামসুন্দর দের সঙ্গে, অর্থাৎ স্যাডো ফিল্মসের যিনি মালিক তার সঙ্গে যোগাযোগ করেছিল, তার তরফ থেকে যেটা জানানো হয়েছে যে একটা বিরাট বড় জাহাজের তারা পরিকল্পনা করছে। এটা বিরাট বড় জাহাজ এই শুটিংটার জন্য পুরোপুরি লাগবে এবং সেটা বিরাট ব্যয় সাপেক্ষ এবং সেটা জোগাড় করা সময় সাপেক্ষ। বাকি তাদের পুরো চিত্রনাট্য রেডি হয়ে গেছে, রেকি করা কমপ্লিট হয়ে গেছে, যেটা আমি তোমাদেরকে বলেওছিলাম, রেকির কাজ কমপ্লিট হয়ে গেছে, কোথায় কি শ্যুট হবে, শুধুমাত্র ওই জাহাজটাই এই মুহূর্তে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, সেটা জোগাড়ের কাজ চলছে, সেটা নিয়ে কথাবার্তা চলছে এবং প্রত্যেক দিন রায়হান রাফি এবং জিদ্দার সঙ্গে মিটিং চলছে, তার মধ্যে নানা রকম আলোচনা হচ্ছে কীভাবে কী করা যায়, কীভাবে কী রিলিজ করা যায়। তো বলে রাখি এই সিনেমাটার বাজেট কিন্তু হিউজ হতে চলেছে এবং বলে রাখি এই সিনেমায় সারিফুল রাজ কিন্তু ফাইনাল নয়, এটা ধরে না ভুল যে সারিফুল রাজি মানে থাকছে। 3টে নাম কনফার্ম হয়ে আছে রায়ন রাফির তরফ থেকে, চঞ্চল চৌধুরী, আফরান নিশো এবং তার সঙ্গে সঙ্গে সারিফুল রাজ। এই 3জনের মধ্যে এখনও কে ফাইনাল 100% কনফার্ম হয়নি। যার ডেট ম্যাচ করে যাবে সেই কিন্তু হবে, সেটা সারিফুল রাজের ম্যাচ করে যেতে পারে, সেটা চঞ্চল চৌধুরী ম্যাচ করে যেতে পারে, সেটা নিশোরও ম্যাচ করে যেতে পারে। এবার আমাকে যদি বলো কোনটা হলে আমি আনন্দে নাচবো, তাহলে আমি চাই ভাই এই সিনেমায় নিশো থাকুক। নিশো আমার খুব পছন্দের অভিনেতা, জিৎ ভার্সেস নিশো, এই ব্যাপারটা আমি বহুদিন ধরে চাইছিলাম, বহুদিন ধরে। এটা যদি হয়ে যায় ভাই আগুন লেগে যাবে, আমি মন থেকে এটা চাই হোক, চাই না হবে কি না। বা জিৎ ভার্সেস চঞ্চলটাও মন্দ নয়, বা সারিফুল রাজটাও ঠিক আছে, জিৎ ভার্সেস নিশো ভাই ওয়াইল্ড ব্যাপার, বন্য ব্যাপার হয়ে যাবে। আমি মন থেকে চাই এটা হোক, দেখা যাক শেষ পর্যন্ত হয় কি না। যদিও নিশোরও সিনেমা শুটিং চলছে, ঈদে আসার প্ল্যান চলছে, দাগি বলে যে কাজটা, হয়তো নিশোর না থাকার চান্সই বেশি, সারিফুল রাজি হয়তো ফাইনালি থাকবে, কারণ চঞ্চল চৌধুরীও ব্যস্ত রয়েছে। তাও মন থেকে চাইবো নিশো ভার্সেস জিৎ ব্যাপারটা হোক, আমি মন থেকে চাই। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, এটা কোনোভাবেই বাতিল হচ্ছে না, আরও বড় করে তারা প্ল্যানিং করছে, আরও বড়োভাবে বিদেশ এবং দুই বাংলা মিলিয়ে পুরো কাজটার শুটিং হবে এবং এখন অবধি তাদের ঈদ রিলিজেরই প্ল্যান রয়েছে, যদি সমস্ত কিছু সঠিকভাবে শুটিং এগোয়। এবং আমরা বুঝতেই পারছো সিনেমাটা বিরাট মাস কমার্শিয়াল মুভি হতে চলেছে। তবে নায়িকা এই মুহূর্তে কিন্তু ফাইনালি এখন কেউ ঠিক হয়নি, এমনটাই জানানো হচ্ছে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়, এমনই তথ্য উঠে এসেছে আনন্দবাজারের তরফ থেকে। তারা অফিসিয়ালভাবে যোগাযোগ করেছে, যে কারণে এটা পুরো অফিসিয়াল আপডেট, এটার মধ্যে কোনো ফেক বা গুজব ফুজব কিছুই নয়। গুজব রটানো হয়েছিল অন্য জায়গা থেকে এবং সেটা নিয়ে অনেকে মাতামাতি লাফালাফি করে কথা বলেছে। আমি ভাই একমাত্র বিশ্বাস রেখেছিলাম যে এই প্রজেক্টটা হবে, শেষ পর্যন্ত হচ্ছে এবং হয়তো ঈদ 2025-এ না এলেও এটা হবে, এমন নয় যে হচ্ছে না, একটু জাস্ট পিছোচ্ছে। এবং বড় প্রজেক্ট হলে আমরা জানি পিছিয়ে পিছিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ হয় ভালো। পুষ্পা 2 হতে কতদিন সময় লাগলো, কতদিন লাগলো শুধু ভাবো। তাহলে সাউথের বেলা দেরি হোক যেই হোক সেটা খুব ভালো, আর বাংলার বেলা লেট হলে খিল্লি মজা ভাই, সিরিয়াসলি। যাই হোক, এটাই আমার বক্তব্য ছিল, তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, এখনের মতো বাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার, সবাই ভালো থেকো।